এখানে এখানে এদিকে আমি আগে কইছিলাম তোরা ভালো হয়ে দেখিয়া তোরা ভালো হয়ে গেলে জান মানুষ নাই তো কোন লাগে শিক্ষা হয় মনে থেকে হইতো তোমাদের লেখাপড়ার সময় ঠিক আছে এই যে আল্লাহ স্যার এলাকায় ইনশাআল্লাহ কে কয়েন বর্ষত নাকি আরে বলছি না মাই টিয়া দিছিল 5 বেডের লাগিয়া তোর মুরগি বেচা টিয়া দিছে 5 বেডের লাগিয়া তোর স্যারের টিয়া দিতাম মিলিয়ন তোর বিকাশ পাঠাইছি দেখ আচ্ছা ভালো হইছে আচ্ছা দুই দেই কি অবস্থা মানে কি ব্যাংকার খেলবি ডুক ব্যাংকার 800 পাঠাইছি 800 টাকা আচ্ছা আইছে অনেক একটা রিস্ক লইলাম নি টিয়া দাইন না বসছি চ ডুক ঢুকলাম কি খেলবি ব্যাংকার নাকি 7 খেলি 7 ওটা না 7 গুণ দিত না তোর হেডাত গুণ দিব 1000 তুই বেটা বুঝছস না বুঝি তো বেটা আমি অনেক গুণ দিব না 7 অনেক বেটা ঈদের বাজার বেটারা লোভ দেয় বুঝে লইছ কইলাম মুরগি বাসা টেডা মাই দিছে বললাম অনেক বেটা মুরগি বেচা কে যায় কেউ অনেক বেটা এনে ফাইলে তো বেটা প্রাইভেট রেট দি আর শপিং করতে পারবি বুঝছস না গিরি অনেক আরে খেলি তোর বুদ্ধিটা ভালোই বুঝছত না অনেক খালি খেলতে তাই আবার যাই মার এই যে বেটা কইছি না বেটা গুণ দিছে বেটা দেখছো আমছে গিরি বেটা কি পাইছে না হ্যাঁ গেছে গাড়ি কি গেছে গা কি গাছা কাটিয়া ও হ্যাঁ কেলি তুই দিয়া মারছি বেটা গেছে কোন খেললি? করতাম আমার 5 বেডের টিয়া শেষ আয় হায় বাইরে আমি মাই মুরগি বেচে টিয়া দিছে বাইরে আমি তো ভাই নিজের ইচ্ছে দিছি না রে ভাই কি দো দিছি প্রথম তো ভাই আইছি গুণ দো দিছি রে ভাই টিয়া দো দিছি রে ভাই আমি কি করলাম রে ভাই তোলো কারণ না আরে টিয়া দিম কেমনে 5 বেডও দাম কেমনে আজকে তো কোম্পানি বেতন আর বোনাস দিব আগেরবার বেতন বোনাস যা পাইছিলাম সবই কেসিনোর ভিতরে মোবাইলের ভিতরে বইরা জুয়া মুয়া খেলে শেষ করে লাইছি এবার যে নিয়োগ জুয়া মুয়া খেলন যেত না ভাই আমার তো আগের বার কোচ লিখিয়ে গেছে ভাই এইবার যে নিয়োগ আমার বড় ভাই কইছে বড় ভাইয়ের বেতন পাইয়া বোনাসটা পাইয়া সবকে দিয়া লাইতাম দেখি কোম্পানির ভিতরে বোনাসটা লইয়া পরে আই যাই হোক বোনাসটা পাইছি এবার কেসিনো টেসিনো খেলন যেত না এটা আগে সাবধানে খবরটা তুই নাহলে পরে কোন সময় ফেরা উঠতে হইতে এটা দিবি বুঝলে না এ রবিন কই যাস কে বিয়া হিনা দা তো কাম আছে রে তোর আবার কি কাম এই কই যাস তো কাম আছে হিনা দা তখন আজকে বেতন বোনাস দেওয়ার কথা ও বোনাস পাইছি বেতন পাইছি তখন কি সিদ্ধান্ত নিছ কেসিনো টেসিনো খেলতাম না বাইকটা প্রচুর বেড়া দেয় তোর বেটা পাগল আগের বাড়ি মধ্যে জানলে শুধু হন একটা আমি দিতাছি না হন আমি কই হন আমি কই হন 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 আমার কথা হন আমি কি কই হন কখন ইয়ে করছে নতুন একটা সাইড আইছে এর ভিত্তে তোর মনে কর 10 টাকা তোর মনে কর 1,500 টাকা পাওয়া যায় ঠিক আছে 1,000 টাকা দি মারস একটা গুণ যদি দেয় সর্বনাশ একটা গুণ যদি দেয় মারতাম তো চাই বাইক তো সমস্যা বুঝছো তোর ভাই সমস্যা আমি আছি না তুই টেনশন করস কি লেগা আমার নিয়ে চলবি কোনো সমস্যা নাই ঠিক আছে তুই যে 10 মিনিট দাও না চুপ কইরা যা পাইছ সবই ডুয়াইলে কমটা দেখালাম না আমার তো মোবাইল না জানো ওই মোবাইল এটা তোর মোবাইল এটা আমার মোবাইল ব্যাক কল তুই ওর নিজের মন করে মনে করে খেলবি ব্যাক কল গুন্ডলে পাগল তুই চুপ করে হ্যাঁ বইলে যা আমি নাস হ্যাঁ যদি ওই জায়গা তো মনে কর 5,000 টাকা বেতনের বোনাস পাইছি তোর কোনো টেনশন নাই তোর মনে কর মিলে ভাইতে 5,000 দিলাম আমার কাছে 5,000 কোনো সমস্যা নাই তুই যা আচ্ছা ঠিক আছে আচ্ছা তুই যা তুই মোবাইলটা লই যা আচ্ছা কেন আসি এ রবিন না বড় লই আসি আচ্ছা তুই কোনো কথা কবি না তুই গেলাম আল্লাহ সাই দেখে দেখ আমাদের ট্রেনে ডুয়েলাম তোর মনে কোন তোমার বিন আই দেখ তুই 7 আবার খেলমু 7 আবার সেরকম বহুত গুণ দেয় ইয়া পয়লা 300 টাকা মারি নাকি মার তো যাতে ইচ্ছা তো মারলাম কেডা শেষ করিস না বললাম আমার মারলাম 2 বছর ধরে মনে কর বাইক আমার নিজের লোক কিছু কিনি না তুই কোনো টেনশন পাইছি ইয়েস গুণ দিছে 300 টাকা 900 টাকা দিছে চুপ কর কেন নাইস না
আর 500 টাকা মারি, হ্যাঁ বললাম এই গুণ দিছি রে। তুই বেটা তোরে কি করলাম আমি, তুই মাইনছে লগে হুকি মারালস আমার লগে আবি বেটা ছাগল, তোরে আমি সবসময় টিয়া বানাই দিম বেকল মুন্ডেল। তুই আমার কাছে মনে হ্যাঁ। কিন্তু বেতনটা ভাই কি পাগল মুন্ডেলে তোর ভাইয়ের কিন্তু সাহস আছে রে বেকল, টিয়া দি নিয়ে মস মশা টিয়া দি দিবি। এবার 1000 টাকা মেরে দিই, আইলে 5-6 হাজার টাকা মারলাম। আল্লাহ দিও দিও দিও, আল্লাহ 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 আল্লাহ। ইসরে দিছে না রে, একটু নিলে আমি শেষে। আচ্ছা টেনশন করিস না, কারো আর এবার 2000 মান 2000 মারছি, গুণ দিছে রে। একটা লেগেছে না রে, কানা দিছে রে, কানা দিয়ে ফাঁস দিছে, বরত মারছিলাম। এবার লাস্টে আছে একটা রিস্ক লইলে সব মেরে দিই, যা আছে যাওয়া রইছে। আচ্ছা মার আমার ভাই ধরটিয়া জানলাম যা আছে সব মেরে দিই, টেনশন করিস না, এটা আইবো আমার যা আছে সব মেরে দিতেছি, ঠিক আছে সব মেরে দিতেছি। দোয়া কর, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা গুণ দে, আল্লাহ একটা গুণ দে, আল্লাহ একটা গুণ দে, আল্লাহ একটা গুণ দে। দিছে না রে, সব ডিটিয়া শেষ রে, এবারও আমার ইটটা শেষ, সব ডিটিয়া শেষ। আমি কাপড় কিনি না আজকে 2 বছর ধরে, আমার বাড়ি কেউ কাপড় কিনে দিতারি না। এবার ভাই কইছিল ঈদের বোনাসটা পাইলে বাইক করে বাজার করে লো দেখতাম, পারলাম না, এবার বাজার ডগর করতাম না। উদয় 7 কি আমি তো বুঝি, তোরা বেটা আমার লেখা লস, আমার লেখা কিল্লা মিল্লা আমার জীবনটা শেষ করে দিছে। তোরা বেটা বুঝোস না, না বুঝলো তুই টিয়া বেটা এসেছিস বেটা দন্তে পাগল কুন্ডলে। তুই ফেলে দেন পাইছিলি না, কত ফোন দিছিল তার থেকে হয়েছিলি। আমি তো এটা বুঝি তুই থাক, আমার কাম আছে, ফোন দিতেছে বাইতে, তুই থাক কাম জায়গা। কিরে বাসা কিসে তোর তোর মনে তো বিষণ্ণ কিরে, সামনে ঈদ খুশির দিন, তুই এনে খার হয়ে রইছস। আর কইস না ভাই, বউ মুদো পরে তুই আগে ক কাই নাকি কত রোজারই তো বেতন বোনাস হয়ে খেললে হাইরে লেছে। ও কেডা তোর ভাই? ওই যে আমান দে। ও তুই হের কথাই কইছিলি না, কি করছে আবার এই ছোড়া? এই যে কুরবানি দিয়েছে, আমি কইছি তুই বেতন বোনাস কিন্তু এবার কিন্তু আর খেলিস না, খেলতো মেলতো না, ঠিক আছে? তো সেই দিন বেতন আর বোনাস খেললে সব টেবিল হাইরে লেছে। কি করছ তুই? কেমন কি জানোস, মাথা কাজ করে, তুই আমার ক এমনি চললে তো কিছুই হইতো না, মনে করো ইতো না, লাইফে একবারে সমাজটা নষ্ট করে লাইতেছে। আমার জানা মতে এই এলাকার সবাই জুয়া খেলে, এই অপূর্বা ফ্যাক্টরির এমন কোনো শ্রমিক নাই গা, সব জুয়া খেলে, বুঝছস? তোর বাইরে নষ্ট করছে এই অপূর্বা ফ্যাক্টরির শ্রমিকরা। অনেক চল ওখানে একটা পদক্ষেপ নিতে হইব, কি করণ যায় চিন্তা ভাবনা করি। আয় চিন্তা ভাবনা আমাকে তো হচ্ছে মানে হ্যাঁ মাইরাও হ্যাঁ কয় আমি ভালো হইতাম না, কারণ আমি যেগুলো খেলি সবাই খেলে, মানে সঙ্গ দোষে মনে কর নষ্ট হয়ে গেছে, মানে কি করা যায় একটা বুদ্ধি দেখ। আমার মনে কর অবস্থা খুব খারাপ, আমি তো কারণ মনে কর হ্যাঁ বেতন না দিলে কিভাবে আমি সংসারটা চালাম, তুই আমার আমার কথা বড় অবস্থা আমার খুব ভয়াবহ খারাপ, তুই জানো আমার ব্যবস্থা লাগে। আমি ধরো এটা ঘোরাতে উৎক্ষেপণ করতে হবে, মানে উড়াইতে হবে একবার ঘোরাতে, যা আছে একবার ঘোরাতে, মেন ঘোরাতে এটা ধরে একবার চুল সিরিয়াল হইতে হইব। মানে চল আগে চেয়ারম্যান একটা বিচার দিই তো জিনিসটা চেয়ারম্যান জানা আমাকে সমাজ ভয়াবহ অবস্থা খারাপ, হ্যাঁ না এর মতো আরো বহুত মানুষ খেললা মনে কর ঈদ মিদ কি আর ঈদ মিদ সংসারটা পুরো শেষ। চল তুই আমার লগে চল, চেয়ারম্যানের কাছে যাম, চেয়ারম্যানের কাছে গিয়ে বিচারটা দিয়েই কোনো রাইডে মাইনে দিতেছে না, বুঝছ না? মাত্রা অতিরিক্ত হয়ে গেছে। সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চেয়ারম্যান সাহেব? না আলহামদুলিল্লাহ ভালো। কি খবর তোমাদের? আছি আলহামদুলিল্লাহ, কিন্তু দুঃখের একটা বিষয়, আজকে একটা কাজের লেগে আপনারা নাইছি। বলো। শুনেন আমার মুখ থেকে। তো অভিযোগটা হয়েছে আমার ভাই বিসে কাজ করে, তো বেতন বোনাস পাইয়া গত রোজারই দোষ শেষ করে লাইছে, এবার কুরবানি দিয়েছে, তো অনেক আশায় রয়েছি আমরা মাঝে মাঝে মনে করেন সঙ্গ দোষে বইরা সব কিছু ঢুকাইয়া বেতন বোনাস সব শেষ করে লাইছি। মনে করেন আমার ফ্যামিলি এটার প্রভাব পড়তেছে, আমরা মনে করেন কি খাবো এখন পিরিয়ডের টেনশন আছে, ঠিক আছে? ঘর ভাড়া দিয়ে বাজার সদায় কিভাবে করবো, মাথা পুরো নষ্ট। এর মতো আর অনেক ফ্যামিলি ধ্বংস দিতেছে। এক কথা জুয়া খেলা, এই জুয়া কিছু নিতে খেললে মনে আসক্ত হইয়া, শুধু আমার ভাই না, আমার মতো শত শত ভাই ধ্বংস দিতেছে। কোন একটা পদক্ষেপ আপনি গ্রহণ করেন এটার ব্যাপারে? এই ব্যাপারে গতকালকে তোমাদের পশ্চিম পাড়া থেকে আর 2 জন এসে অভিযোগ করছিল, তো তোমরা আসছো, এই বিষয়টা আমি ভালো করে দেখতেছি কি করা যায়, তোমরা নিশ্চিন্তে থাকো।
এই আশায় আপনার লাগে আপনার কাছে আইছি আমরা আমরা আশা করি যে আপনি ভালো একটা পদক্ষেপ নেবেন। তো চেয়ারম্যান সাহেব আজকে আমরা আসি। ঠিক আছে, আসো তোমরা নিশ্চিন্তে থাকো, আমি এটা দেখতেছি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। যাও। চেয়ারম্যান সাহেব ওর মতো সেম তো আমার ছোট ভাই আসো কি করা যায়, আমিও তো অনেক চিন্তিত। একটা ব্যবস্থা নেন চেয়ারম্যান সাহেব। তা ঠিক আছে, তাহলে কালকে পশ্চিমপাড়া যাইতে হইব। হ্যাঁ, আমাদের ছোট ভাই ব্রাদার যারা আছে ওদেরকে নিয়ে নিও, বিষয়টা খতিয়ে দেখতে হইব। ঠিক আছে, কালকে আমরা পশ্চিমপাড়া যাইতেছি। ঠিক আছে, কয়টার দিকে গেলে ভালো হয়? আমরা যাইলে সকাল সকাল যাই। ঠিক আছে, সকাল সকাল তো সবাই ঘুম থেকে উঠে এই টাইমে সবাই বাসা থাকে, এই টাইমে বেটা হয়, কি বলো? এটাই ভালো হইব। এই বেটা 800 হইছে 800 সাবির ভাই 800 এক গুণে এই দিকে ধরো এক গুণ ওরে ভাই দাঁড়াও এখানে আনো, এখানে আনো, এদিকে 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 আসো, এদিকে আসো, এখানে এখানে এদিকে 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 আনো, এদিকে আনো, এদিকে আনো, বসো 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 এখানে। স্যার আমরা তো স্যার কি বসো। স্যার হ্যাঁ সপ্তাহের মূল এদিকে এদিকে স্যার হ্যাঁ মূল এদিকে নাও, এদিকে নাও। স্যার হ্যাঁ মূল সপ্তাহে এখানে তো ফ্রি ফায়ার খেলা বসাও, এদেরকে বসাও, এখানে বসাও। স্যার স্যার আঙ্গুর অফার দাম আমরা স্যার ফ্রি ফায়ার গেছি স্যার এখানে এখানে তোমাদের এখানে তোমাদের কি ফ্রি আর সত্যি কথা বলতে গেছি স্যার আর কিছু টাইপ করে চেক দাও ওদেরকে, স্যার কিছু নাই কেমন কাটো চেক করো। স্যার এত বড় জানি কি আছে? ওকে ধরো, ওকে ধরো। স্যার এত বড় জানি কি আছে আমার কাছে? স্যার চাবি স্যার স্যার এটা আমার শুনতে গেছে স্যার। স্যার একটা চিন্তা করে স্যার বেশি মনে হয় কিছু আছে। হ্যাঁ, এই চাবি কার? চাবি স্যার। স্যার শুনতে গেছে স্যার এখানে দেখো জি চেয়ারম্যান সাহেব বলছেন, আপনার এলাকায় কতগুলো পোলাপান আমি ধরছি। জি, কোথায় আছেন? আপনি একটু আসেন। হ্যাঁ, আমি বলছি আপনি একটু আসেন। এদেরকে আপনার এলাকা থেকে ধরা হয়েছে, আপনি কিভাবে এগুলা ম্যানেজ করবেন সেটা আপনি ভালো করেই জানেন। আপনি একটু আসেন। জুয়া খেলে পোলাবেন, ছোট ছোট পোলাবেন গিয়ে জুয়া খেলে। বলেন এগুলি জুয়া খেলে নেশা কর বলেন নেশা কর বলেন এগুলি আর সবগুলো পাইছি, এদের লগে তো অনেক কিছু পাওয়া গেছে। তো ভাবে কি করে স্যার আমার ভাবে কিছু করে আমার বাপ নাই জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। সাহেব ভালো আছেন? জি ভাই, ভালো আছি। শরম সারা দেয় এদিকে আছে আমি আগে কইছিলাম তোরা ভালো হয়ে দেখিয়া, তোরা ভালো হইলি না। দেন এটা রে দেন মানুষ নাই তো কোনো না সব করে নষ্ট এই মারবো না, থাক। আর এগুলো সব যে রে এটা আঙ্গুর ইউনিয়নের লোক, আপনি একটু ব্যবস্থা করেন। ওসি সাহেবের লগত একটা তরণ আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমি এদিক দিয়ে আসার পথে আপনার যে চেলাপোলা গুলি আছে এখানে বসে এখানে বেশি শৃঙ্খলা করতেছে, মারতে ভালো লাগে নাই, এগুলোর আমি এখন নিয়ে যাবো, আপনি কি বলেন? তো আপনার চেয়ারম্যান, আমি আপনাকে ফোন দিছি আসার জন্য, আপনি কি ব্যবস্থা নেবেন করেন। এখন ওরা ছোট মানুষ, হয়তো বোঝে নাই ব্যাপারটা, এবারের মতো ওদেরকে ক্ষমা করে দেন, নেক্সট টাইমে ওরা আর এসব করবো না। ওদেরকে কিভাবে কি করতে হয় আমি ওদের গার্ডিয়ান নিয়ে বসা, হ্যাঁ, সামাজিক ভাবে একটা দরবার বসা, ওদেরকে সবকিছু মিটমাট করে দেবো, সমাধান করে দেবো।
আর এবারের মতন ছেড়ে এবারের দিন। মতো স্যার ওদেরকে আমি আমার বাইরে খুব নষ্ট ছেলে সারান যেত না শিক্ষা না দিয়ে স্যার এটা শিক্ষা গেলে জেলে গেলে শিক্ষা পাইবো নাহলে শিক্ষা পাইতো না। আপনি মারেন না। ওরা বলবান মানুষ বুঝতে পারে নাই এগুলো শিক্ষা হইতো না, এগুলো থানায় নিতে হইবো, ঠিক আছে? এগুলো ছেড়ে দিলে আবার এরকম করবো স্যার। প্রতিদিন স্যার শুনুন প্রতিদিন আমরা আর কোনো সময় তো করতে পারবো না, স্যার। ওসি সাহেব জি বলেন। তো কি আর করার, এগুলো তো আমাদের সমাজের লোক, হ্যাঁ আমার এলাকারও দুর্নাম হয়ে যায়। তো এইবারের মতো শেষবারের মতো ওদেরকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাক, ইনশাল্লাহ আপনি ভালো কথা বলছেন, আশা করি আপনার কথা আমি রাখছি। তো আমার দিকে তাকে হইলো ওদেরকে শেষবারের মতো একটু আপনার সুযোগ দিকে দেন। তাকাই আমি এদেরকে ছেড়ে দিলাম, ভবিষ্যতে যাতে এইদিকে সাইডে বেডে যাতে আমার সামনে না পড়ে। এই তোরা আর কি না, তুই না, এরকম না, কাজ না, করবি? কান ধর, সব কান ধর। এই সব কানে ধর। স্যারের কথা দে। আপনাদের কথা দে, যার জীবনে এসব করবো না, কথা দে স্যার। তোরা যে লেখাপড়া করিস, তোমাদের তোমাদের লেখাপড়ার সময়, ঠিক আছে, এই যে আজকে দেখো তোমাদের লেখাপড়ার সময়, নাহলে আজকে আমি চেয়ারম্যান সাহেবকে কেনই ফোন দেবো এখানে আনাবো, তোমাদের কারণে এরকম চেয়ারম্যান সাহেব অসম্মানী হয়েছে, বুঝছো? আর ভবিষ্যতে আমি কখনো যাতে এই এরিয়ার ভিতরে তোমাদেরকে না দেখি, আর এর বল হইব ঠিক আছে? এই সবাই সবাই স্যারকে আজ বলো থেকে বল জুয়ার খেলবো না। এসব খেলবা না। সবাই কাজ করবো না বলো। ঠিক আছে, স্যারের বলো। তোমরা কাজ করে খাও, এসব বলার কোনো সময় কাজ করে খাও। আজকে তোমাদের কারণে এরকম চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছে, একদম ঠিক আছে? এই যে আমরা গার্জিয়ান, আমরা অনেক তোর লাগে আমি মুখ ডাইতে না, সমাজে তোর লাগে মুখ ডাইতে না। তোমাদের কারণে তোমাদের গার্জেন আজকে কি একটা অবস্থা। আপনাদের আগে এসব শাসন কোথায়? আগে শাসন করবেন, বাড়িতে এবারে কি করে না করে ওটা আগে দেখবেন। তোমার তো সব শেষ করে দে। এখন মানুষ ধরে ভয় স্যার, পাচ্ছে কি হবে? এইবারের মতো এটা আগে দেখবেন। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আসেন। আবার যাও। হাফেজ। আচ্ছা স্যার, তাহলে আমরা আচ্ছা। তাহলে আসি আপনি অনেক ওদেরকে- মহান, না হলে এই আজকে নিতেন গা। আলহামদুলিল্লাহ স্যার, এলাকায় আসবেন। ইনশাল্লাহ আপনারা আসেন। আচ্ছা। এই আচ্ছা, নিয়ে আসেন। আগে তো না ভাই, মিশো না, যারা জোয়া গেলে এগুলো মিশো না। স্যার ওদেরকে তো ছেড়ে দিলেন, এই কাজটা ঠিক হলো। ওরা পরবর্তী স্যার এরকমই করবে, মানুষ হবে না স্যার। আপনি তো কোনো সই নিলেন না, কোনো বংশ নিলেন না, কোনো জামিনদার রাখলেন না, ছেড়ে দিলেন। তারা তো মানুষ হবে না, এগুলি করে। আমরা তো চাকরি করতেছি দেখতে স্যার, এরকমই করে সবসময় তারা। দেখো, ওদের ছোট পোলা পাইন যেহেতু মানে চেয়ারম্যান সাহেবকে আনাইছে এই জায়গার মধ্যে, জি স্যার। আগামী দিনের ভবিষ্যতের দিকে তাকাই ওদেরকে আমি ছেড়ে দিলাম। চেয়ারম্যান সাহেবের সাথে নিজে কথা বলছি, আমি অনেকক্ষণ কথা বলছি ফোনে। বলছে ঠিক আছে, এটা দায়িত্বটা আমার উপরে দিয়ে দেন। আমি ঠিক আছে, আপনি নিয়ে যান, ভবিষ্যতে যাতে আর কোনো এই ঘটনা যাতে না করতে পারে। তো যাই হোক, সমস্যা নাই, তোমরা দর্শক, ঠিক আছে, বুঝছি তোমাদের কথাও, পরিশ্রম করছো তোমরা। জি স্যার। আমি এরকম লোকই চাই স্যার আপনি সাথে। ঠিক আছে স্যার, আপনি আমার সিনিয়র, আপনি যা ভালো মনে করছেন তাই করছেন, ঠিক আছে স্যার, ধন্যবাদ।